আজকে একটু লিউকেমিয়া নিয়ে কথা বলব। লিউকেমিয়ার রোগীরা আমাদের মানে ব্লাড ক্যান্সারে যে রোগীরা আছে তাদের মধ্যে সবচাইতে বেশি আমাদের ঝামেলা পোহাতে হয় আসলে লিউকেমিয়ার রোগীদেরকে নিয়ে। কারণ এই রোগটি একটু কঠিন, ভালো রাখা কঠিন, ট্রিটমেন্ট করা কঠিন। লিউকেমিয়া রোগীদের ১ম এ যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে উম আমাদের কাছে আসেন একটু দেরিতে। ততদিনে রোগীর অনেক ধরনের সিম্পটম চলে আসে। তার জ্বর, এমনকি অস্বাভাবিক রক্তক্ষরণ, প্লেটলেট প্রচুর কমে গিয়ে অস্বাভাবিক রক্তক্ষরণ হতে থাকে। তো লিউকেমিয়া রোগীরা ১ম এ যেটা হয় যে ডায়াগনোসিস হয় বা প্রাথমিক সন্দেহের পরে তারা বেশ কিছু সময় ক্ষেপণ করে। তারা এদিক-ওদিক আ দেখাতে থাকেন, ভাবেন যে হয়তো অন্য কেউ বলবে যে না এটা ক্যান্সার না। তো অনেকে যেটা হয় যে দেশের বাইরে যাবেন, ইন্ডিয়া যাবেন এটার জন্য ভিসা করতে থাকেন। ভিসার জন্য একটু সময় নষ্ট হয়। এরপরে যখন দেখা যায় পরিস্থিতি খুব খারাপ, হয়তো ভিসা হয়নি বা পরিস্থিতি খুব খারাপ, ব্লিডিং শুরু হয়ে গেছে, অস্বাভাবিক তখন আমাদের কাছে আসেন। তো এতে হয় কি ওই সময় রোগীর ট্রিটমেন্টটা খুব জটিল হয়ে যায় এবং ট্রিটমেন্ট করাটা একটু কঠিন হয়ে যায় এবং ব্যয়বহুলও হয়। তো লিউকেমিয়া প্রাথমিক অবস্থাতেই আমরা যদি ধরেন যে এখন অনেকে বলেন যে কোন স্টেজে আছে। লিউকেমিয়ার আসলে স্টেজটা ওভাবে আমরা স্টেজিং করি না বা স্টেজ করা যায় না। এটা হলো হাই রিস্ক, ইন্টারমিডিয়েট রিস্ক, লো রিস্ক এভাবে রিস্ক ক্যাটেগরি করি। আরেকটা বিষয় হচ্ছে যে রোগীর যত সিম্পটম কম আপনি অ্যাপারেন্টলি একটা রোগীকে যতটা ভালো দেখতে পাচ্ছেন সেটাই রোগীর অবস্থা। কারণ আমরা পারফরম্যান্স এর স্ট্যাটাসটাকে এখানে গুরুত্ব দেই। রোগীর পারফরম্যান্স স্ট্যাটাস সেটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন। যে রোগী স্বাভাবিক হাঁটাচলা করতে পারছেন কিনা, বেশিরভাগ সময় তিনি শুয়ে থাকেন নাকি কাজ-টাজ করতে পারেন, নিজের কাজটা নিজে করতে পারছেন কিনা, বাথরুমে যেতে পারছেন কিনা, খাওয়া-দাওয়া করতে পারছেন কিনা। এইগুলো হচ্ছে তার দেখার বিষয়। তো এই পারফরম্যান্স স্ট্যাটাসটা এখানে ইম্পোর্টেন্ট। কিন্তু পেশেন্টের যদি মানে দেখা যায় যে তার পারফরম্যান্স স্ট্যাটাসটা কমতে থাকে। তারা ১ম এ জ্বর, ইনফেকশন এগুলো আক্রান্ত হওয়ার কারণে তাদের পারফরম্যান্স স্ট্যাটাসটা কমতে থাকে। এজন্য লিউকেমিয়া প্রাথমিকভাবে ডায়াগনোসিস হওয়ার সাথে সাথেই আ একজন রক্তরোগ বিশেষজ্ঞ, রক্ত ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং চিকিৎসা শুরু করবেন। একটা জিনিস মনে রাখবেন লিউকেমিয়া বিশেষ করে অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া যেগুলো আ এবং অ্যাকুট প্রোমালাইসিটিক লিউকেমিয়া এইগুলো কিন্তু আমরা ট্রিটমেন্টের মাধ্যমে প্রায় পুরোপুরি ভালো করে ফেলতে পারি। শুধু একটু ধৈর্য দরকার। আর লিউকেমিয়ার চিকিৎসাটা একটু দীর্ঘমেয়াদী। হসপিটালে থাকতে হয় বেশিরভাগ সময়। ৬ মাস ধরে চিকিৎসা করতে হয় এবং এটা অধিকাংশ সময় তাদেরকে হাসপাতালে থাকতে হয়। হয়তো ফাঁকে হয়তো ১ সপ্তাহের জন্য তারা কিছুটা ছুটি পান। তো এই যে দীর্ঘ সময় হাসপাতালে থাকা সেটার জন্য এক ধরনের প্রস্তুতি লাগবে। সবাইকে একটা কথা বলব, যাই আয় রোজগার করেন না কেন কিছু সঞ্চয় রাখবেন চিকিৎসার জন্য। এমনভাবে সঞ্চয়টা করবেন যে সেটা যেন আপনি খরচ করতে পারেন যেকোনো সময়। মানুষজন কিন্তু জমি কেনে, তারপরে বিভিন্ন ধরনের প্রপার্টি কেনে। সেটা কিন্তু চট করে তারা এটাকে খরচ করতে পারে না তাদের প্রয়োজনের জন্য। তো সেটা একটু মাথায় রাখতে হবে যেন আপনার চিকিৎসার জন্য একটা বাজেট থাকে। লিউকেমিয়ার চিকিৎসায় আমাদেরকে দীর্ঘমেয়াদে যখন কেমোথেরাপি দিতে হয় তখন কিন্তু বেশ বড় একটা অংশ খরচ হয়ে যায় এবং কেমোথেরাপিতে যা না খরচ হয় তার চেয়ে বেশি খরচ হয় তার সাপোর্টিং ট্রিটমেন্টে। তাকে ব্লাড দিতে হয়, তাকে হাসপাতালে রেখে আ অ্যান্টিবায়োটিক দিতে হয়, দামি অ্যান্টিবায়োটিক দিতে হয়। তো এগুলোতে কিন্তু একটা বড় অ্যামাউন্টের টাকা খরচ হয়ে যায় এবং আ এখানে একটা ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে কোন ধরনের হাসপাতালে তার ট্রিটমেন্টটা হচ্ছে। একটা হাসপাতাল যত পরিষ্কার-পরিচ্ছন্ন হবে, একটা লিউকেমিয়া রোগীর চিকিৎসার খরচও তত কম হবে। হ্যাঁ, হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতার উপরে নির্ভর করে রোগীর ইনফেকশন হবে কি হবে না তার উপরে। আর ইনফেকশন হইলে কিন্তু অ্যান্টিবায়োটিক এবং অনেক টাকা খরচ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন।